ওই সাহাবী যায়েদ বললেন, কি অপরাধ আমার? কোনো দোষ নাই, কেন তুমি আমাকে কতল করবা? বলছে, তোমাকে কতল করলে খবর রাসূলের কাছে যাবে, রাসূল শুনলে কষ্ট পাবে। নাউজুবিল্লাহ, রাসূল কষ্ট পাক, এটা সাহাবীদের জীবন চলে যেতে পারে, হাজার হাজার সাহাবীদের প্রাণ চলে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের একটা পশম তুলে যাক, এটা কোন সাহাবী বরদাস্ত করে নাই। তিনি তাকে কতল করার জন্য প্রস্তুত নিলেন। যায়েদ পাহাড়ের গুহাতে কোনো মানুষ নাই, সাথী নাই, সঙ্গী নাই, কাকে ডাক দেবে? তিনি চিন্তায় পড়ে গেলেন, স্থির করলেন কাকে ডাক দেব? এই গুহাতে, মরুভূমিতে, এই জঙ্গলে, এই মরু ময়দানে পৃথিবীর কোনো মানুষ আমার আওয়াজ শুনবে না, কিন্তু এই গুহাতে যদি আমি আমার রবকে, আমার মাওলাকে ডাক দেই, আমার মাবুদকে ডাক দেই, তাহলে পৃথিবীর কেউ যদি না শুনে, শুনবেন কে? কে শুনবেন জোরে বলেন? তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আগিসিনি ইয়া রহমান। যে আল্লাহকে ডাক দিলেন, কি বলে? রহমান। কি বলে? বলেন জোরে বলেন, রহমান। রহমান বলতে ডাক দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাড়া দিতে 1 সেকেন্ড তো আর দেরি করেন নাই। কে যেন আওয়াজ করে বলল, ওইয়া মুনাফিক, খবরদার খবরদার, যায়েদকে স্পর্শ করো না, আমি তোমাকে ছাড়বো না। মুনাফিক ভয় পেয়ে গেলেন, পাহাড়ের গুহা থেকে বের হয়ে আসলেন। বের হয়ে মরু ময়দানে তাকায় তাকায় দেখতেছেন কোনো মানুষ নাই, কোনো লোক নাই। তিনি মনে মনে চিন্তা করেন, এটা মেসেজ শুনতেছে ভুল, আমার কাছে তথ্য এসেছে, এটা ভুল তথ্য। তিনি আবার সাহাবীকে মারার জন্য তরবারি নিয়ে গুহাতে প্রবেশ করলেন। আবার তরবারি খুলে মারবেন, এমত সময় কি যেন আওয়াজ করে বলতেছে, খবরদার খবরদার খবরদার, আমার সাহাবীকে তুমি আঘাত করো না, ও যায়েদকে স্পর্শ করো না, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। তিনি আবার ভয় পেয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন, না জানি কে আমাকে আওয়াজ করে বলে ভুল শুনতেছি। তিনি আবার মরু ময়দান থেকে বের হয়ে, গুহা থেকে বের হয়ে আবার মরুভূমিতে আসলেন। এসে তাকায় তাকায় দেখতেছেন কোনো লোক নাই। চিন্তায় করলেন, নিশ্চয় আমি ভুল শুনতেছি, এটা সঠিক মনে হয় নয়। তিনি আবার গুহাতে প্রবেশ করলেন, আবার সাহাবীকে মারার জন্য তরবারি খুলে বের করে মারবেন, এমত সময় কি যেন আওয়াজ করে বলল, খবরদার খবরদার, বেরো না, আমি হাজির, আমি হাজির। মুনাফিক ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে চিন্তিত অবস্থায় গুহা থেকে বের হয়ে সামনের দিকে তাকায়া দেখলেন, দূরে, অনেক দূর থেকে দেখা যায় একটা ঘোড়া, লম্বা সাদা ঘোড়ার উপর একটা যুবক বসা, দ্রুত গতিতে তার দিকে ছুটে আসে। সুবহানাল্লাহ। সুদর্শন যুবক ঘোড়ার উপরে বসা, মাথায় তার পাকড়ি, সবুজ পরিহিত পাকড়ি, পাকড়ির ফিলকি দিয়ে যেন নূর বের হয়ে যায়। সুবহানাল্লাহ। দ্রুত গতিতে ঘোড়া নিয়ে মুনাফিকের কাছে আসলেন। মুনাফিকের কাছে এসে ঘোড়া থেকে নামলেন, নেমে সাথে তরবারি ছিল, তরবারি কোষ থেকে বের করলেন। মুনাফিকের মাথা হাত দিয়ে চুল ধরে গর্দানে মারলেন, মেরে মুনাফিককে জাহান্নামে পাঠাইয়া দিয়ে ওই যুবক আস্তে করে গর্তের ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। প্রবেশ করে যখন যায়েদের বুক থেকে পাথরটা সরায় দিলেন, যায়েদের হাতের বাঁধন খুলে দিলেন, যায়েদের পায়ের বাঁধন খুলে দিলেন, যায়েদকে উঠায়া কপালে একটা চুমা দিলেন। যায়েদ দেখে বললেন, কে আপনি? কাকে আপনি এভাবে আসলেন? কে? আপনার পরিচয় কি? যায়েদকে বলল, যায়েদ, আমার পরিচয় পরে, তুমি কাকে ডাক দিয়েছো, কার নাম ধরে তুমি উচ্চারণ করেছো বলো। ওই মালিক, ওই মালিকের অর্ডারে আমি তোমাকে সাহায্যের জন্য আমি প্রস্তুত হয়ে আছি। যায়েদ বলেন, এই মরু ময়দানে, এই জঙ্গলের ভিতরে, পাহাড়ের গুহাতে কাকে ডাক দিব? কে শুনবে? কে আমার ডাক শোনে? আল্লাহ পাক বলে, বান্দা তুমি জোরে বলো, ধীরে বলো, অন্তরে বলো, সবই আমি জানি। জানে আল্লাহ, জানে। মানুষকে ঠকালে যখন, তখন জানে না আল্লাহ। মনে রাখবেন, একটা হাক্কুল্লাহর হাক্কুল ইবাদত, একটা আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলে এটা আল্লাহ মাফ করতে পারে। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আমি ইচ্ছা করলে শাস্তি দিতে পারি, ক্ষমা করতে পারি। টাকা আপনার, আল্লাহ মাফ করবে কিভাবে? কথা বোঝে না। আপনি আমার কাছ থেকে টাকা পাবেন, আমি যদি না দেই, আল্লাহ মাফ করবে?
ফতুয়া ভুল শুনছেন সারা জীবন। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, কোনো কাজে লাগবে না।